হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি জিডি কনস্টেবল 2021 রিজনিং ক্লাস 26 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 29 জায়গায় 2021 শিফট 2-তে আসা সমস্ত রিজনিং সলভ করবো। অলরেডি আমাদের এই সিরিজের মধ্যে 25টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যারা দেখো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য কিন্তু এগুলো বেশি করে প্র্যাকটিস করে যেতে হবে। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কী ধরনের প্রশ্ন এসেছিল। এখন প্রথম প্রশ্ন বলছে এখানে সঠিক বর্ণগুচ্ছ বসিয়ে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে। দেখো ডাইরেক্ট আমরা কোড বসাতে পারি আমরা এগুলোতে। এ মানে দেখো এখানে 1, ইউ মানে কত, এখানে ইউ 21 হবে, বি মানে 2, ও হচ্ছে এখানে 15, সি হচ্ছে কি 3, আই হচ্ছে 9, ডি হচ্ছে 4, ই হচ্ছে এখানে 5। তাহলে এখানে কি বসবে দেখো 1 2 3 4, এমনিতে দেখো প্রথমটা দেখো 1 2 3 4, নিশ্চয়ই এখানে 5 বসবে, একটা 5 বসলো। 21 থেকে দেখো 15, 15 থেকে দেখো 9, 9 থেকে দেখো 5, দেখো এখানে 6 কমছে, এখানে দেখো এখানেও দেখো 6 কমছে, তাই তো। এখানে দেখো 4 কমছে, তাহলে এখানে নিশ্চয়ই 4 কমবে, সেম কমবে। এখানে যা যা কমছে এক্স্যাক্টলি সেইটাই এখানে কমবে। তাহলে 4 কমলে কী হয় না, এখানে 1 হয়। তাহলে 5-এর পরে হচ্ছে 1, মানে এখানে 5 মানে হচ্ছে এখানে তোমার ই, আর 1 মানে কত এখানে না এ, তাহলে ই এ এখানে বসবে। ই এ হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, এখানে অপশান এ। ঠিক আছে, এটা 6 6 করে 4 4 করে কমছে, আর এখানে দেখো 1 করে করে বাড়ছে। নেক্সট চলো, তো এখানে বলি দেখো সঠিক সংখ্যাটা বসে আমাদের সিরিজটা সম্পন্ন করতে হবে। তো 9, তারপর দেখো 28, তারপর 65, 126, তারপর জিজ্ঞাসা চিহ্ন, তারপর দেখো 344। তো এখানে দেখো গ্যাপটা হচ্ছে 19-এর গ্যাপ, এখানে দেখো 37-এর গ্যাপ, এখানে দেখো 5 6 1 61-র গ্যাপ, এটা আমার জানা দরকার নেই। এটা দেখো 18-র গ্যাপ, এটা দেখো 24-এর গ্যাপ। তখন 18 24, তার নিশ্চয়ই এখানে 30-এর গ্যাপ একটা হবে, 6 করে করে বাড়ছে। তো নিশ্চয়ই এখানে 91-এর একটা গ্যাপ হবে। 91-এর গ্যাপ মানে 126, আর 91 যোগ করে পাচ্ছি এখান থেকে 7, 12 9 21, 217 হচ্ছে আমার এখানে অ্যান্সার। অপশান ডি হচ্ছে আমার এখানে অ্যান্সার। গ্যাপের মধ্যে গ্যাপটা দেখলে কিন্তু পাওয়া যাবে। নেক্সট চলো, দেখো হচ্ছে ডিমেনশিয়া যদি মেমোরির সাথে সম্পর্কিত হয়, সেক্ষেত্রে ইনসোমেনিয়া কার সাথে সম্পর্কিত, দেখো এটা কিন্তু আমাদের ঘুমের সাথে সম্পর্কিত, ঘুমের একটা রোগ। বি স্লিপ হচ্ছে এখানে অ্যান্সার। নেক্সট চলো, কোন নির্দিষ্ট কোডের ভাষায় ফ্যামিলিকে লেখা হচ্ছে এইটা, একই ভাষায় ফিল্মিকে কি লেখা হবে, ফ্যামিলি FAMILY, একে লেখা হচ্ছে QXBJSD। সেক্ষেত্রে ফিল্মিকে কি লেখা হবে, দেখো এ হচ্ছে 6, A1, M 13, I9, L 12, Y হচ্ছে 25, D 4, S 19, J 10, B 2, X হচ্ছে 24, Q হচ্ছে 17। দেখো কোনাকুনি উপনিচে কোনো মিল নেই, এগুলো কিন্তু ডাইরেক্ট কোড বসছে। তাহলে F এর কোড Q, তাহলে এখানেও Q বসিয়ে দাও। I এর কোড দেখো J, এখানেও J বসিয়ে দাও। L এর কোড দেখো S, তাহলে এখানে S বসিয়ে দাও। M এর কোড দেখো B, এখানে B বসে গেল। Y এর কোড কী হবে না D, তাহলে QJSBD হচ্ছে আমার এখানে অ্যান্সার। QJSBD, অপশান ডি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তো এখানে বলতে দেখো যে ফাঁকা স্থানগুলিতে সঠিক বিকল্প বসে আমাদের এখানে সিরিজটা সম্পন্ন করতে হবে। আমরা সিরিজটা সম্পন্ন করবো। এখানে প্রথমে A D এভাবে চেক করবো আমরা, K, তারপর T, তারপর STKM, STKM এর পর আবার ড্যাশ RST, আবার ড্যাশ MTRS, আবার ড্যাশ KM, আবার ড্যাশ RST। ঠিক আছে, আচ্ছা আমি এখানে বসিয়ে দেখি। প্রথমটা বসাচ্ছি আমরা, তাহলে এখানে M, এখানে T বসছে, এখানে বসছে আমার R, এখানে বসছে আমার K, এটা T, এটা হচ্ছে তোমার R। তাহলে KMTTST, KMRRST, KMTRST, দেখো মিল নেই, এখানে মিলটা কেটে গেল, বাদ দাও। ডিটা চেক করি আমরা, MRTKTT, তাহলে KMRST, KMRST হলো, KMTRST, KMTRST, হ্যাঁ কে, দেখো এখানে মিল পেয়ে গেছি আমরা কি KMTRST, এটা একটা পাচ্ছি। আবার দেখো KMTRST, এটা একটা পাচ্ছি। আবার দেখো KMTRST, এটা একটা পাচ্ছি। আবার দেখো KMTRST, একই পাচ্ছি। মানে এই প্যাটার্নটাই পাচ্ছি আমরা। অপশান ডিটা হচ্ছে আমার এখানে সঠিক। নেক্সট চলো, এখানে বলছে কি কোন বর্ণগুচ্ছটা বাকিদের থেকে ভিন্ন। তো VAQ রয়েছে, এখানে VAQ দেওয়া রয়েছে, XED দেওয়া রয়েছে, ZOV দেওয়া রয়েছে, আর হচ্ছে WRU। তো দেখতে হবে দেখো এখানে কোড বসিয়ে কোনো লাভ হবে না। এখানে দেখতে হবে দেখো ভাবেলটা, এর মাঝখানে রয়েছে ভাবেল, মানে সেকেন্ডটা রয়েছে ভাবেল। এখানে দেখো সেকেন্ডটা ভাবেল, এখানে দেখো সেকেন্ডটা, এখানে কিন্তু থার্ডটা হচ্ছে ভাবেল। তাহলে একমাত্র এখানে ভিন্ন কোনটা হবে, ডাব্লুটা হচ্ছে ভিন্ন। ঠিক আছে, WRU হচ্ছে এখানে ভিন্ন। অপশান ডি হচ্ছে ভিন্ন এখানে। নেক্সট চলো, দেখো যে কোন সংখ্যাটা বসালে আমাদের এখানে প্যাটার্নটা সম্পূর্ণ হবে। 26, 18, 13, 50, 21, 46, 26, জিজ্ঞাসা ছিল 123। দেখতে হবে এটা আমাদের কলম অনুযায়ী। 26-এর স্কোয়ার করো, সেখান থেকে 50-কে বিয়োগ করো, কত পাচ্ছি আমরা এখান থেকে 676, থেকে 50 বিয়োগ করলে পাচ্ছি আমরা এখান থেকে 626।
তো একইভাবে দেখো এখানে 13 স্কোয়ার করে পাচ্ছি আমরা থেকে 169, সেখান থেকে 46 বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 123। ঠিক তেমনি এখানেও তাই হবে, 18 স্কোয়ার মানে 324, 324 থেকে 21 বিয়োগ করা মানে 303 হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো দেখো বলছি এখানে সঠিক মিলযুক্ত বিকল্পটা আমাদের এখানে বসাতে হবে। 234 তার সাথে 171 একটা সম্পর্ক আছে, তেমনই 2535 এর সাথে এখানে কার মিল পাবো। দেখো এখানে ডিজিট সাম করতে হবে, 3 2 5 4 9 হয়, এটা যোগ করলে কত হচ্ছে আমরা 9 পাচ্ছি। এরপরও দেখো যোগ করলে পাচ্ছি আমরা এখানে 9। এরপরে দেখো মানে এখানে যা হলো সাম এখানেও তাই হলো, দেখো 5 5 10, 3 13, 2 15 হচ্ছে এখানে ডিজিট সাম। এবার দেখো এর মধ্যে কোনটা ডিজিট সাম 15 হয়, 8 8 16 3 19 4 23, এটা তো হচ্ছে না। 3 3 6 9 15 2 17, এটা হচ্ছে না। 8 6 পাচ্ছি, 6 8 14 1 15, দেখো এইটা হচ্ছে একমাত্র। 7 8 15 22 3 25, দেখো এটা হচ্ছে না। একমাত্র হবে কোনটা, অপশান সি হবে 6414, যার ডিজিট সাম করলে কত হচ্ছে আমরা এখানে, এটাও কিন্তু হচ্ছে 15। ঠিক আছে, অপশান সি হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো দেখো বলছে 21 22, তারপরে তোমার 18, তারপর 27, তারপর 11, তারপর 36। আচ্ছা এইখানটায় কী বসবে, এখানে জিজ্ঞাসা চিহ্ন ছিল একটা। দেখো এখানে 1 গ্যাপ মানে +1 গ্যাপ হলো, এখানে দেখো -4 গ্যাপ, এখানে দেখো +9, এখানে দেখো -16, এখানে দেখো +25, তাহলে এখানে কী হবে, নিশ্চয়ই মাইনাস হবে। আর আসবে কিনা 36, কারণ 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার 5 স্কোয়ার মানে এখানে 6 স্কোয়ার, তাহলে বিয়োগ করলে কত হচ্ছে আমরা 0, অপশান বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো একটা শাড়িতে বাম দিক থেকে লেফট সাইড ধরো রাইট, লেফট থেকে বলছে 29তম 29, আর ডান দিক থেকে বলছে এখানে 33তম 33rd। তো এখানে বলছে দেখো শাড়িতে কতজন স্টুডেন্ট আছে, যখন এরম থাকবে লেফট থেকে একটা পজিশন দেওয়া থাকবে আর রাইট থেকে একটা পজিশন দেওয়া থাকবে, তাহলে লেফট আর রাইট আমরা যোগ করব, করে আমরা এখান থেকে 1 বিয়োগ করবো, ব্যাস আমাদের অ্যান্সার এসে যাবে। 29 + 33 -1, তো এখানে পাচ্ছি আমরা কত না 61 জন স্টুডেন্ট রয়েছে এখানে। ঠিক আছে, অপশান বি। নেক্সট চলো দেখো সঠিক কম্বিনেশনটা আমাকে এই স্থানে বসাতে হবে, 13 4 5 আর হচ্ছে এখানে 57। ঠিক আছে, তাহলে প্রথম থেকে চেক করতে আমরা করো এ ডি বি সি এভাবে চেক করবো আমরা, তাহলে এখানে ইনটু যদি এখানে মাইনাস বসাই, এখানে সমান বসাই, তাহলে হবে কি 4 52, তো হচ্ছে না, এটা প্রথমটাই বাদ। ডিটা চেক করে দেখো ভাগ তো মিলবে না, ভাগটা বসিয়ে লাভ নেই। এইটা দেখো ইনটু, এখানে ইনটু রয়েছে, এখানে রয়েছে প্লাস, এখানে রয়েছে সমান, দেখো 4 52 আর 5 দেখো 57 মিলে গেছে, অপশান বি হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো একটা ক্লাসে মোট 60 জন স্টুডেন্ট আছে, স্টুডেন্ট বির নিচ থেকে মানে একদম নিচ থেকে দেখো এখানে বলছে যে 41তম। ঠিক আছে, সেক্ষেত্রে ওপর থেকে কত হবে, একইভাবে দেখো আমি ধরলাম নিচ থেকে 41, ওপর থেকে ধরলাম আমি আর, তাহলে দুটো পজিশন পেয়ে গেছি। আমি এখান থেকে 1 বিয়োগ করব, করে আমি কি করবো না মোট স্টুডেন্টের সাথে সমান করে দেবো। তো এখান থেকে আর এর মান কত পাচ্ছি আমরা এখানে 40, আর এখানে গিয়ে পাচ্ছি দেখো 60 থেকে 40 বিয়োগ করে পাচ্ছি আমরা এখান থেকে 20, তাহলে ওপর থেকে এর স্থানটা কত না 20তম, অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। যে কোনো জায়গা হয় লেফট থেকে হোক রাইট থেকে হোক, দুটো পজিশন দেওয়া থাকলে যোগ করবো, করে 1 বিয়োগ করবো। যদি ওপর থেকে হয় নিচ থেকে হয় সেক্ষেত্রেও তাই, দুটো পজিশন যোগ করবো, করে আমরা 1 বিয়োগ করবো, করলে আমরা টোটাল স্টুডেন্টটা পেয়ে যাবো। নেক্সট চলো দেখো যে কোনো কোডের ভাষায় নোকে লেখা হচ্ছে এইটা, হায়ার কে তাহলে কী হবে KNOW, এটাকে লেখা হচ্ছে 16 14 1 5 আর হচ্ছে 4, সেক্ষেত্রে HIR এর কোডটা কী হবে। আচ্ছা দেখো নো মানে এখানে কে হচ্ছে 11, এন হচ্ছে কত এখানে 14, ও হচ্ছে 15, ডাব্লিউ হচ্ছে 23। দেখো 14 14 15 15 দেখো সেম আছে, কিন্তু এইখানে দেখো এটা কি হয়েছে না 27 থেকে বিয়োগ করে লেখা হয়েছে, বা এদের রিভার্স পজিশনটা হয় 27 থেকে বিয়োগ করে লিখতে হচ্ছে, বা এদের রিভার্স পজিশনে লেখা হয়েছে। 4 এটা হচ্ছে তোমার 16। ঠিক তেমনি কী হবে এখানে I9 আর 18, এটা সেম বসে যাবে, 918 মাঝখানে বসবে, তাহলে এইচটা আছে এখানে 8 আর ইটা আছে এখানে 5, 27 থেকে বিয়োগ করো, এখানে পাচ্ছি আমরা 19, আর এখান থেকে বিয়োগ করলে পাচ্ছি আমরা 22, তাহলে 19 9 1 8 2 2, 19 9 1 8 2 2, অপশান সি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো ইংরাজি ডিকশনারির সাহায্যে সঠিক ক্রম কোনটা হয় বার করতে হবে। এখান থেকে পভার্টি প্রিভেনশন আছে, দেখো PO PR PE PE, দেখো সেকেন্ড থেকে দেখো এখানে রয়েছে ও, এখানে রয়েছে আর, এখানে রয়েছে ই, এখানে রয়েছে ই, এখানে রয়েছে ও। ঠিক আছে, দেখো সবার লাস্টে কোনটা যাবে MNOPQR, নিশ্চয়ই 2টা যাবে সবার লাস্টে। আচ্ছা এই দুটো নিয়ে ভাবো, POL আছে POV আছে, নিশ্চয়ই তাহলে ভিটা যাবে লাস্টে, তার আগে যাবে কোনটা না 5। দেখো 5 1 2 দিয়ে শেষ, দেখো একমাত্র অপশান রয়েছে বি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, 5 1 2 দিয়ে শেষ। নেক্সট চলো
একটা ক্লাসে বলছে 72 জন স্টুডেন্টের মধ্যে ছেলেদের সংখ্যা মেয়েদের দ্বিগুণ, তাহলে কী হচ্ছে ছেলেদের সংখ্যাটা হচ্ছে তোমার মেয়েদের দ্বিগুণ, মানে 2:1, বয়েজ আর গার্লসের রেশিওটা কত ছিল 2:1, ছেলেদের সংখ্যা কত, তাহলে মোট কত হলো 3, 3 সমান হচ্ছে 72, তাহলে 1 সমান কত আছে এখান থেকে আমরা 24, তাহলে এখানে 2 এর মান কত হলো 48, তাহলে কিন্তু এখানে ছেলের সংখ্যা কত হচ্ছে 48 জন ছেলে রয়েছে এখানে। নেক্সট চলো, ধীরাজ সন্দীপকে বললো আমার মা হলো তোমার মায়ের একমাত্র মেয়ে, তাহলে ধীরাজ এখানে আছে তার যে মা, তার মা হলো তোমার মায়ের, কার মা বলছে এখানে সন্দীপের কথা বলছে, সন্দীপের যে মা আছে তার মায়ের একমাত্র মেয়ে হচ্ছে ওই ধীরাজের মা, তাহলে এখানে বলছে ধীরাজের মা সন্দীপের কে হয়, নিশ্চয়ই তাহলে কি হয় বোনই হবে, আর কি হবে বোন, মানে অপশান এখানে এ। যদি বলতো যে ধীরাজের সাথে কি সম্পর্ক তাহলে কি হতো না, সন্দীপ কিন্তু ধীরাজের মামা হয় সেক্ষেত্রে, তো অপশান এখানে হলো কোনটা না বোন, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট চলো, তাই বলছে এখানে বিবৃতি অনুযায়ী কোন সিদ্ধান্তগুলো এখানে সঠিক আমাদের, সমস্ত ছেলে হলো গ্র্যাজুয়েট, সমস্ত গ্র্যাজুয়েট হলো বিবাহিত, সমস্ত ছেলে, তো এই ছেলে হলো আর এইটা হচ্ছে তোমার গ্র্যাজুয়েট, আর সমস্ত গ্র্যাজুয়েট হচ্ছে বিবাহিত, এটা হচ্ছে তোমার বিবাহিত, ঠিক আছে। এখন দেখে বলছে এখানে কি না সমস্ত ছেলে হলো বিবাহিত, হ্যাঁ ঠিক আছে, এখানে সমস্ত গ্র্যাজুয়েট হলো বিবাহিত, দেখো যেটা আছে সেটাই এখানে বলছে, তাহলে এখানে দুটোই তো হবে এখানে, তাহলে দুটোই কিন্তু অনুসরণ করছে, উভয়ই অনুসরণ করে। নেক্সট চলো, সঠিক মিলযুক্ত বিকল্প তবে এখানে DRON, ড্রোনকে লেখা হচ্ছে BPML, সেক্ষেত্রে হোস্টকে কি লেখা হবে HOST, এটাকে কি লেখা হবে, আচ্ছা আমি এখানে কোডটা বসাচ্ছি আগে, ডি হচ্ছে এখানে 4, আর হচ্ছে 18, ও হচ্ছে 15, WN এটা না, N হচ্ছে 14, তাহলে L 12, M 13, P হচ্ছে 16, B হচ্ছে এখানে 2, দেখো প্রত্যেকে দেখো -2 করে করে কমছে, তাই না, ওপর থেকে দেখো -2 হয়েছে প্রত্যেকটা, তাহলে H8, O 15, S 19, T 20 কী হবে, 2 কমলে কী হবে 6 হবে, 6 মানে F, 2 কমলে কী হবে 13 হবে, 13 মানে এখানে M, 2 কমলে কী হবে 17 হবে, 17 মানে এখানে Q, আর 2 কমলে দেখো 18 হবে মানে এখানে হচ্ছে R, তাহলে FMQR হচ্ছে আমার এখানে অ্যান্সার, অপশান বি। তো এখানে বলে দেবো যে কোডের ভাষায় রোমকে লেখা হচ্ছে এইটা, হাইটকে লেখা হচ্ছে এটা, সেক্ষেত্রে টাইগারের কোডটা কী হবে, তো এইগুলোর ক্ষেত্রে কী হয় না ডাইরেক্ট কোড বসে যাতে TIGER, দেখো টি মানে কোনটা শেষে রয়েছে যেটা, টি দেখো শেষ মানে কোনটা এইটা, স্টার দিয়ে শুরু, আই দেখো কোনটা এখানে দেখো থার্ডটা হচ্ছে আই, থার্ড মানে এখানে হচ্ছে বিটা, দেখো হয় অপশান এ হবে নয় ডি হবে, দেখো এখানে এই দুটো অপশান চেক করো, দেখো এখানে প্রতিটা প্রায় মিল, শেষের দিকটা দেখো একটু অমিল রয়েছে, আমি জাস্ট শেষটা চেক করবো। আর এর কোড কী হবে, আর এর কোড মানে এখানে প্রথমটা মানে আলফা হচ্ছে এখানে রাইট অ্যান্সার, তো আলফা দিয়ে শেষ মানে অপশান ডি হচ্ছে আমার এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো, দেখো যেখানে কোন ভেন ডায়াগ্রামটা নির্দেশ করবে স্টুডেন্ট প্লেয়ার্স এবং ক্রিকেট প্লেয়ার্সদের মধ্যে সম্পর্ক, ঠিক আছে, দেখো প্লেয়ারদের মধ্যে ক্রিকেট প্লেয়ার থাকবে, যত খেলোয়াড় থাকবে তার মধ্যে ক্রিকেট প্লেয়ার থাকবে, মানে এই দুটোর মধ্যে একটা গোলের মধ্যে একটা গোল তো থাকবে কনফার্ম, এটা এখানে নেই এখানে নেই, 3 বা 4, এবার দেখো স্টুডেন্টরা হয় প্লেয়ার হতে পারে নাও হতে পারে, তাহলে কী হবে খানিকটা অংশ হতে পারে, সব তো হবে না, তাহলে 3 এখানে তো হবে না, 4টাই হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, দেখো এখানে প্রদত্ত শীটটা ভাঁজ করে নিম্নের কোন বক্সটা তৈরি করা যাবে আমাদের দেখতে হবে এখান থেকে, তো দেখো এখানে প্রথমে দেখো এইটার পাশে যাচ্ছে এইটা, এটা যাচ্ছে এইখানে, এইটা যাচ্ছে এখানে পেন্টাগন, এই যে এইটা দেখো এইটার বিপরীতে থাকবে কি না এইটা থাকবে, এর অপোজিট থাকবে এইটা, আচ্ছা নেক্সট দেখো কোনটা যাবে এইটা নামছে এখানে, এবার দেখো এই যে স্পাইরালের বিপরীতে থাকবে কোনটা না এইটা থাকবে, ত্রিভুজটা থাকবে, তাহলে একমাত্র পড়ে আছে কোনটা না এই যে ড্রপটা পড়ে আছে, এই ড্রপের সাথে স্টারটা থাকবে পেছনে, ঠিক আছে, এবার দেখো কোনটা তৈরি করা যাবে এখান থেকে আমাদের দেখতে হবে, দেখো ড্রপ ডট এখানে ত্রিভুজ, দেখো স্পাইরাল, দেখো ত্রিভুজ স্পাইরাল তো একই মানে বিপরীত দিকে থাকবে, তাহলে পাশাপাশি কী করে থাকবে হবে না এটা। নেক্সট দেখো কী বলছে এখানে স্টার ড্রপ ডট, আর দেখো পেন্টাগন, দেখো পেন্টাগন আর দেখো ডট দেখো একে অপরের বিপরীত থাকবে, তো পাশাপাশি কী করে থাকবে থাকবে না এটা, 3টা চেক করে দেখো ভালো করে, ত্রিভুজ স্টার আর দেখো ড্রপ ডট, দেখো কোনো মিল নেই, তাহলে এটা কিন্তু থাকতেই পারে, অপশান 3 ঠিক আছে। এবার দেখো স্পাইরাল স্টার আর বলছে ড্রপ, দেখো ড্রপ আর এই স্টার দেখো একে অপরের বিপরীতে থাকবে, তো এখানে পাশাপাশি থাকবে না, এখানে একমাত্র 3টাই হচ্ছে এখানে বক্সটা আমাদের তৈরি করা যেতে পারে, কারণ এরা কেউ কারোর বিপরীতে নেই, আমরা দেখতে পাবো এটাকে, বাকিগুলো কি একটা অপরের বিরোধী দিকে রয়েছে, ঠিক আছে, যখনই ভাঁজ করবে কী হবে না এটা যাবে এই পাশে, এটা যাবে পাশে, এইটা যাবে এই জায়গাতে, এবার দেখো এইটার বিপরীত থাকবে হচ্ছে এই অংশটা, আর যখন এটা ভাঁজ করবে এইটা যাবে একদম তলায়, তলায় যাওয়া মানে এই স্টারটা থাকবে এর বিপরীতে, দুটো পড়ে আছে কি এই স্পাইরালটা থাকবে এটা বিপরীতে, এইভাবে করতে হয়। নেক্সট দেখো কী বলছে, এটা কাগজকে ভাঁজ করে কেটে নেওয়া হলো, ভাঁজ করার পর নিম্নের কোনটাকে পাবো আমরা, দেখো এপার থেকে এপারে
আর এপার থেকে এপারে খুলতে হবে আমাকে। তো দেখো এখানে এরকম একটা বক্স টাইপের তৈরি হবে, এরকম ঢালের মতো অংশ হবে, ত্রিভুজ তৈরি হবে এখানে একটা, তাহলে এইখানে ত্রিভুজটা গিয়ে উল্টে যাবে আবার, তাহলে এরকম জায়গায় ত্রিভুজ তৈরি হবে একটা, এই ত্রিভুজটা গিয়ে এরকম উল্টে যাবে, এই ত্রিভুজটা গিয়ে এরকম উল্টে যাবে। আচ্ছা আমি আগে এইটা দেখি, প্রথম অপশনটা তো হবে না, বাদ দিয়ে দাও, সেকেন্ডটা বাদ দিয়ে দাও, 3টা হতে পারে, আর দেখো 4টা হতে পারে। ভালো করে দেখো ত্রিভুজ, দেখো দুটো ত্রিভুজ ঠিক আছে, এখানে দেখো ত্রিভুজ দুটো সেম আছে, এখানে দেখো ঠিক আছে। এইবার দেখো জাস্ট এই মাঝের অংশটা দেখো, এই জায়গাটা যে দাগমাস এই জায়গাটা, সেই জায়গাটা দেখো, দেখো যখনই কী হবে, যখনই পাশে যাবে কী হবে না, এইটা তো এইটা কাছে যেটা আছে কাছেই তৈরি হবে, দূরে তৈরি হবে না এখানে, ঠিক আছে। তাহলে এইটা তো 3টা তো ভুল, কারণ এইটা গেছে গিয়ে এইখানে তৈরি হয়েছে, আর এটা গিয়ে তৈরি হয়েছে এখানে, এত দূরে তো হবে না, পাশেরটা পাশেই হবে, তাই একমাত্র অপশান 4টাই আমাদের এখানে সঠিক। নেক্সট চলো, দেখো হচ্ছে পিকিউ সাইড দর্পণ রাখা হয়, সেক্ষেত্রে মিরর ইমেজ কোনটা হবে আমাদের এখান থেকে বার করতে হবে। দেখো সি দিয়ে শুরু, মানে সি দিয়ে প্রত্যেকটা শুরু, তারপর দেখো কে আছে, এখানে দেখো কেটা আবার সোজা রয়েছে, বাদ দিয়ে দাও কেটাকে। আচ্ছা দেখো এসটা দেখো এখানে উল্টে যাচ্ছে, এসটা এখানে দেখো এসটা সেম রয়েছে, বাদ দিয়ে দাও, এখানে দেখো এসটা সেম রয়েছে, তাহলে একমাত্র 2টা হচ্ছে আমার এখানে অ্যান্সার, 2 হচ্ছে অ্যান্সার। নেক্সট চলো, দেখো হচ্ছে কোন প্রদত্ত বিকল্পে প্রদত্ত ফিগারটা ঢুকে রয়েছে আমাদের এখানে, মানে এই যে এর মতো অংশটা ঢুকে আছে কার মধ্যে। এখানে কি লেখা নেই যে ঘোরানো যাবে কি যাবে না, লেখা নেই এসব কিছু, তোমার দেখো যা খুশি করা যেতে পারে। এখানে দেখো কোনো রকম এ তো নেই, এইখানে দেখো আমি একটা এ পাচ্ছি, এই দেখো এ রয়েছে এরকম দিয়ে এই, তাহলে অপশান 2 হচ্ছে অ্যান্সার আমাদের এখানে। এখানে দেখো কোনো রকমের এ নেই, একদম অবভিয়াস, এটাও তো নেই, 1 3 4 2 হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো বলছে এখানে কোন ফিগারটা বসলে আমাদের এখানে সিরিজটা সম্পূর্ণ হবে, খুব ভালো একটা সিরিজ। দেখো এই যে তীরটা আছে, দেখো এই তীরটা উপর দিকে উঠে যাচ্ছে, গিয়ে দেখো এখানে মুখটা ঘুরে যাচ্ছে, আর এখানে দেখো এইটা যেটা ছিল এটা কিন্তু পরের দিকে বিলুপ্ত হয়ে যাচ্ছে, আর দেখো এইটা গেল মুখটা চেঞ্জ হয়ে উপর দিকে, এইটা দেখো মুখটা চেঞ্জ হয়ে উপর দিকে উঠে যাচ্ছে, নিচের দিক থেকে দেখো নতুন করে একটা ক্যারেক্টার ঢুকছে, উপর থেকে একটা বাদ যাচ্ছে, নিচ থেকে একটা ঢুকছে। এরপর স্টেপে কী হবে দেখো, এখান থেকে এখানে দেখো এইটার মুখটা যাবে এই দিকে চেঞ্জ হয়ে দেখো উপরে চলে গেল, এই এখন এই যে তীরটা এখন হাওয়া হয়ে গেল, এবার দেখো এই ওয়াই মতো রয়েছে, এটা উল্টে যাচ্ছে গিয়ে উপরে উঠে যাচ্ছে, এইটার মুখটা উল্টে যাচ্ছে গিয়ে এখানে উঠে যাচ্ছে, নতুন একটা ক্যারেক্টার এখানে নিচে অ্যাড হচ্ছে। আবার দেখো এখানে কি হচ্ছে, ওয়াইটা মুখটা উল্টে যাচ্ছে, ওয়াইটা গেল উপর দিকে একদম, এটা কি উল্টে যাচ্ছে, এখানে এইটা উল্টে যাচ্ছে, এদিকে প্রত্যেকটা মুখ চেঞ্জ হচ্ছে, আর তলা দিক থেকে নতুন একটা ক্যারেক্টার ঢুকছে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এবার দেখো এইখান থেকে এখানে কি হবে, এইটা তো একদম পুরো আউট হয়ে যাবে, এটা থাকবে না, তাহলে এখানে তৈরি হবে কিরকম, চিকে তৈরি হবে একটা, এখানে এইটা উল্টে গিয়ে ত্রিভুজটা তৈরি হবে, এই দিকটা ত্রিভুজ তৈরি হবে, ঠিক আছে, আর এই দিকটা উল্টে গিয়ে এইখানে তৈরি হচ্ছে মুখে এরকম থাকবে, আর নতুন একটা এখানে একটা আসবে। দেখো এইদিকে ক্রস, এইদিকে ক্রস, এখানে তো নেই, বাদ দিয়ে দাও, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, ঠিক আছে। দেখো প্রত্যেকের মধ্যে সাথে দেখো সেমই আছে, এখানে প্রথম 3টে দেখো সেমই আছে, এখানে এইটাতে যা আছে এটা তাই, দেখো 2টা কিন্তু 3টা কিন্তু এখানে উল্টো আছে, না 3টাও কিন্তু সেম আছে, এখানে 3ও সেম আছে। এইবার দেখো আমি বলেছিলাম নিচে নতুন একটা আসবে, এবার দেখো নতুন কোথায় আছে, দেখো এটা তো অলরেডি আউট হয়ে গেছে, এখানে দেখো এই জায়গা থেকে আউট হয়ে গেছে, এই জায়গাতে পরে এই জায়গায় ছিল, এইখান থেকে কিন্তু এটা আউট হয়ে গেছে। এবার দেখো এইটা দেখো ডবল ড্যাশ, এখানে দেখো এইটা এখানে আছে, মানে পরের স্টেপে তো থাকবেই না, অপশান 4 তো এমনিতেই বাতিল, তাহলে একমাত্র অপশান 2টাই হচ্ছে এখানে কারেক্ট, কারণ নতুন একটা কিছু নিচে অ্যাড হতে হতে আসবে, প্রত্যেকটা থেকে নতুন একটা কিছু অ্যাড হচ্ছে, উপর থেকে একটা বাদ যাচ্ছে, নিচ থেকে একটা অ্যাড হচ্ছে। তো এই ছিল এই ক্লাসটা ভালো লাইক করো, কমেন্ট করো, নিজের কথা পারছো শেয়ার করো, সাথে সাবস্ক্রাইব করে রাখো পরবর্তী জন্য, ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।